বাবা, তোর নাম কি? সিয়াম। তোর বাসা কোথায়? আমার কোনো বাড়ি ঘর নেই। বলিস কি? আর তোর মা বাবা? মারা গেছে। ক্ষুধা লাগছে, কিছু খাবি বাবা? চল বাবা, ফেলে দে, গন্ধ রুটিও খাওয়া যায়। বাবা, তুই লেখাপড়া করিস না কেন বাবা? তোর তো এখন লেখাপড়া করার বয়স। তুই কি আমার সঙ্গে যাবি? তুই কি লেখাপড়া করতে চাস? ভাইয়া, জি ভাই। ভালো পোশাক দেখান তো এই বাচ্চা। জি এইগুলোই দিয়ে দেন। ওকে, আচ্ছা, এগুলো কি পড়ে যাবে নাকি প্যাকেট করে দিবেন? না, এই পড়া অবস্থায় থাকুক। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আসেন। তারপর কি মনে করে ভাই, এই ছেলেটাকে? একে তো ঠিক চিনলাম না। হুজুর, আসলে বিষয়টা হচ্ছে, হুজুর, একে আপনাদের মাদ্রাসায় ভর্তি করতে চাই। এখন কি ভর্তি নেওয়া যাবে? জি অবশ্যই। ছেলেটার নাম কি? হুজুর, এই ছেলেটাকে দেখে নিয়ে রাখেন। আসলে ছেলেটা এতিম তো, আর আমার জন্য দোয়া করবেন। জি ইনশাল্লাহ, আপনিও দোয়া রাখবেন এদের জন্য। শ্যাম, তুমি হুজুরের কথা শুনবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর সবার সঙ্গে মিলেমিশে থাকবে। হুজুর, তাহলে এখন আমি উঠি। শ্যাম, তুমি ভালো থাকো। এই থামো, শোনো তোমরা, এই হচ্ছে সিয়াম, এই তোমাদের নতুন সহপাঠী। সবাই এর সাথে মিলেমিশে থাকবা। এই পৃথিবীতে ওর মা বাবা কেউ নেই। সিয়াম বাবা, তুমি ওইখানে বসো। এই ও নাকি রাস্তার টোকাই, ও বলে রাস্তা থেকে এসেছে। থাক, তুমি মন খারাপ করো না। আসো সিয়াম, তুমি আমাদের সাথে খেলো। ওকে, তো নতুন বন্ধু নাকি? আগে তো কখনো দেখিনি। ও গতকালকে আসছে বাবা, এক আঙ্কেল রাস্তায় পেয়ে ওকে ভর্তি করে দিয়ে গেছে। কি, তুমি আগে রাস্তা ছেলেদের সাথে মেশা শুরু করছো? আর কখনো যেন না দেখি।
জি বাবা বলো। তাহলে তুমি সবাইকে ক্লাসরুমে ডাকো, আমি আসতেছি। শাওন, জি হুজুর। তুমি নাকি খেলার সময় সিয়ামের সাথে খারাপ আচরণ করেছো? আচ্ছা, তোমরা কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের সম্পর্কে কি বলেছেন? তাহলে তোমরা কি জানতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এতিমের মাথায় হাত বুলালো, তার হাতে চুল স্পর্শ করলো, সে তত নেকি পাবে। এমনকি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব এতিমের প্রতি কঠোর হও না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকব। সুতরাং সবাই মিলেমিশে থাকবে, এর সাথে কোনো সময় খারাপ আচরণ করবে না। তোমরা সবাই ভাই ভাই হয়ে মিলেমিশে থাকবে। আচ্ছা, তাহলে আজান হয়ে গেছে, তোমরা নামাজের দিকে চলো। ওর সাথে আমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি। রিফাত, তুমি এখনো বাসায় যাওনি? আমার বাবা আসতেছে, আমি আমার বাবার সঙ্গে যাব। রিফাত, তুমি আমার ওষুধে মিশেছো? তোমাকে না ওষুধে মিশতে মানা করেছি? বাবা, হুজুর বলেছে। তাহলে আচ্ছা, তাহলে চলো শ্যামকেও সাথে বাসায় নিয়ে যাও। তাহলে তো ভালোই হয়, চলো আমরা একসাথে যাই। রেডি হয়েছো? চলো তাহলে যাওয়া যাক। চলো বাসায়।